করে আল্লাহ নবীর উপরে দরুদ পড়ব না, আমার নবীর উপরে দরুদ পড়ব না, নবীর কথা যেখানে হবে গিয়ে বসবো না, এ নবীর গোলাম মনে রেখে দিও তোমার মধ্যে অহংকারী এসে গেছে। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আজকের এত বড় মাহফিল, এত পয়সা খরচা, গ্রামে হাজার হাজার মানুষ বাস করে, নবীর গোলামরা মুষ্টিগত। আল্লাহ নবীর উপরে আমরা দরুদ পড়ছি, মনে রেখে দেবেন এটা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতির জায়গায় পৌঁছাচ্ছে, অনেক ক্ষতির জায়গায় পৌঁছাচ্ছে। আল্লাহ নবী কিন্তু বলেছেন, এ সাহাবারা, আল ইলমু ফরিদাতুন আলা কুল্লি, অবশ্যই ইলম অর্জন করো, ইলম অর্জন করো। কোন ইলমটা? আল্লাহ তার রাসূলের মুহাব্বতের ইলমটা। জোরে বলুন। আজকে সেই জায়গাতে আপনারা ইলম অর্জন করছেন। আপনারা যে জায়গায় এসে বসেছেন এটা ইলমের জায়গা, ইলমের আলোর জায়গা। আল ইলমু আলাতুল কারিয়াতুল কাফ। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা, যখন ইলমের জায়গায় তোমরা বসবে, আমি আল্লাহ ওই জায়গাটাকে কবুল করে নিয়ে তোমাদেরকে মাগফিরাত করে দিয়ে থাকি। আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের জানিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াথবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াযহারাজ জিনা। আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়াতে যতক্ষণ আল্লাহ তার রাসূলের অনুসারী হয়ে থাকবে, ততক্ষণ আমি আল্লাহ তোমাদের ইলমটাকে উন্নতি করতে থাকব। আল্লাহ আপনাদের ইলমে এখনো তারাক্কি দান করেছেন, মানে উন্নত দিয়েছেন। কি? আপনারা ঘুমকে ত্যাগ করেও আল্লাহ তার রাসূলকে বুঝেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে চিনেছেন। কি গো, এখানে আমাদের মাকসাদ অন্য কিছু নয় তো? উদ্দেশ্য অন্য কিছু নয় তো? কি উদ্দেশ্য? কি বলুন বাপেরা? আমাদের কোনো উদ্দেশ্য নয় তো উল্টো পাল্টা? কি উদ্দেশ্য? যে একটু খাওয়া দাওয়া করবো, তাই তো নাকি? আরে খাওয়া তো প্রত্যেকদিন বাড়িতে হয়, কিন্তু খাওয়ার মেহমানদারি প্রত্যেক বছর করা হয় কেন? এই জন্যে যে তাবারুক একটু মেহমানদারি করতে হয়। তাহলে এই তাবারুকের লোভে আবার কেউ যেন না আসে, নিয়তটাকে গড়বড় না করে। কেন? আপনি এসেছেন আল্লাহ তার রাসূলকে মহব্বত করে, তাই তো নাকি? এই ইলমটাকে আপনার মধ্যে যখন আসা যাবে, এই ইলম যখন আপনার মধ্যে ঢুকবে, তখন বিশ্বাস করুন আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে আছে। আসেন আর একটু আলোচনা করি। কেন? কোরআনের মাহফিল আপনারা দিয়েছেন, হাদিসের মাহফিল আপনারা দিয়েছেন। হাদিস কোরআনের আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনা এখানে হবে না। কেননা নবী পাকের পাক জবানের কথা সত্য সত্য। আল্লাহ নবী আসতে 1000 বছর আগে সাহাবাদের জানিয়ে দিয়েছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু, আমি আল্লাহ ইলম তাদের তখনই তুলে নেব যখন ঈমানি মাহফিলে আমি আল্লাহ এবং রাসূলকে তারা চিনতে পারবে না। আমি আমার হাবিবকে যখন আমার উম্মত, আমার বান্দা বান্দীরা চিনতে পারবে না, আমার রাসূলের উম্মতিরা যখন চিনতে পারবে না, আমি আল্লাহ তাদের ইলম গুলোকে আস্তে আস্তে তুলে নেব। এ নবীর গোলাম, এ আমার রাসূলের দিওয়ানারা, মনে রেখে দিও, আমার রাসূলুল্লাহর কথা আজকে সত্য হচ্ছে, এখন নয়, অনেক দিন পূর্বে থেকেই শুরু হয়ে গেছে। ওলামা হাজরাতের আলোচনার জায়গায় নিয়ে আসা হয়, কিন্তু ইলম হলো আল্লাহ তার রাসূলকে চেনা। ওই জায়গাতে অনেকে অনেক রকম ভাবে বেয়াদবি করতে লেগেছে। এই কিছুদিন পূর্বে একটা কথা বলি, এখন তো সোশ্যাল নেটওয়ার্কের যুগ না, ওই জন্য সব জায়গায় আমি বলি,
যে তোমরা ক্যামেরা করছো, করো ইসলামের জন্য করো, দিনের প্রচারের জন্য করো, কিন্তু যখন ক্যামেরা উল্টো দিকে ঘোরাবে তোমাদের সব ফেস বুঝে আসবে যে দেখো তোমাদের ধর্মের অনুসারী কতজন। ওই জন্য আমি সব জায়গায় বলি, খবরদার ক্যামেরা অন্যদিকে ঘোরাবো না, যখন ঘোরাবে তোমাদেরই শেষ, তোমাদেরই বদলাও। আর অনেকে ভিউজ বাড়ানোর জন্য করে, পিছন থেকে ঘুরতে 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 টুক করে ক্যামেরা করে নিল, ছেড়ে দিল, কে বক্তব্য দিচ্ছে, অমুক কজন বসে আছে, গোটা 10 জন। কিছুদিন আগে দেখতে পাননি আপনারা, একটা জায়গায় বড় আলেমকে দাওয়াত করে নিয়ে এসেছে, বড় আলেম, খুব বড়, একদম তুলে নিয়ে তকবীর দিয়ে তুলে বসিয়ে মাইকটাকে ঠিক করে দিয়ে সামনে একজন ক্যামেরা লেগিয়েছে, একদম প্রায় 20টা থেকে 25টা 50টা ক্যামেরা সামনে, বিশাল ভাইরাল বক্তা। আর একজন টুক করে ওর মধ্যে ছিল, একটুখানি মোবাইলটা ঘুরিয়ে পিছনের দিকে দেখিয়েছে। আসলে ব্যাপারটা হলো, আমাদের সামনে যে কাপড় আমরা পরেছি এটা জানি, পিছনে এখন ছিঁড়ে গেছে, কি হয়েছে ওটা কি আমরা দেখতে পাচ্ছি? কি গো বাপেরা, দেখতে পাচ্ছি? পাইনি। কোন জায়গায় বসেছি হয়তো পিছনের দিকে কোনো একটা কালি লেগে আছে, কোন জায়গায় একটা বসেছিলাম হয়তো ওখান থেকে উঠতে গেছি, পিছনে একটা কিছু হয়েছে সমস্যা, পিছনের দিক তো আমরা জানি না। সেইখানে কেউ একটা টুক করে ক্যামেরা ঘুরিয়েছে, ব্যাস। এবারে এই যে সোশ্যাল নেটওয়ার্কের যুগ, তামাম পৃথিবীর মানুষ লক্ষ্য রেখেছে এখন বর্তমান সময়ে। কেন এখন সেই টিভি থিয়েটার সিনেমা হল টিনেমা হল আর নেই, সব আস্তে আস্তে দুর্বল হচ্ছে। এই মোবাইলটা এখন সব, মোবাইল এখন সব, এই মোবাইলে সবকিছু দেখা যাচ্ছে। এখন এই মোবাইল পিছনের দিকে যেই ঘুরিয়েছে, যে হুজুর ওয়াজ করছে, একটা বাচ্চা, এত বড় হাজার লক্ষ টাকা খরচা করে একটাই মাত্র বাচ্চা বসে আছে, আর পিছনের দিকে কেউ নেই। তাহলে বলুন, আমরা আজকের দিনে যতজন, আলহামদুলিল্লাহ, তবুও তো অনেক মানুষ গভীর রাত পর্যন্ত বসে আছি, আল্লাহ কবুল করেছে, বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদরা এখনো পর্যন্ত যে মজবুতির সাথে বসে আছেন, এটা দেখে আমার জান শান্তি হয়ে যাচ্ছে, আমার কলিজা ভরে যাচ্ছে, যে আজও আলহামদুলিল্লাহ আল্লাহ তার রসুলকে চেনার মতো ক্ষমতা আমাদের মধ্যে আল্লাহ নসিব রেখেছে। জোরে বলুন, এটাকে বলা হয় এলেম। ওই জন্য কথায় বলে না, নুন খাবো একজন আর গুণ গাইবো, কথা বলা, নুন খাবো একজনের, গুণ গাইবো আর একজনের। আচ্ছা, নুন খাচ্ছেন কার বাপ, কার খাচ্ছেন? আল্লাহ দেওয়া সব কিছু, কি গো, তাই তো নাকি? আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, হে আমার বান্দা, অবশ্যই আমি তোমাদেরকে সবকিছু দিয়েছি, নিয়ামতে ভরপুর করেছি, সবকিছু তোমাদের সামনে হাজির করে দিয়েছি, তোমরা আমার খাবে আর অন্যজনের গুণ গাইবে? এটা চলবে না। অন্যজনের গুণ যখনই গাইবে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের খোরাক বানিয়ে দেব। কেন? যদি মনে করো তুমি ডাক্তার, মনে করো তুমি প্রফেসর, মনে করো তুমি মাস্টার, মনে করো তুমি শক্তিশালী, কিন্তু সার্টিফিকেট তোমার কাছে আছে, আমি ডাক্তার, আমি মাস্টার, আমি পুলিশ অফিসার, আমি বড় একটা উকিল, অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট, তবে মনে রেখে দিও, যতদিন চোখ খোলা থাকবে ততদিন আপনার সার্টিফিকেট কাজ করবে। যেদিনের চোখ বন্ধ হবে, সার্টিফিকেট, বলুন বলুন, সার্টিফিকেট থাকবে? কোন সার্টিফিকেট চলবে? আচ্ছা, কেউ যদি মরে যাওয়ার পরে, ডাক্তার ভাই মরে গেছেন, তেনার সার্টিফিকেটটা নিয়ে যদি কাফনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, ওই সার্টিফিকেটে কি কবরে গিয়ে নাজাত পাওয়া যাবে? যদি অ্যাডভোকেটের সার্টিফিকেট বড়, ওই সার্টিফিকেট না নিয়ে এখন কবরে ওই আপনার লাশের ভিতরে, কাফনের ভিতরে ঢুকিয়ে আর কবরে দাফন করা হয়েছে, ওই সার্টিফিকেটে কি মুক্তি পাওয়া যাবে? তাহলে কবরে কে আসছে? মাস্টার আসছে, মাস্টার সাহেব। কবরে কে আসছে? ডাক্তার সাহেব। কবরে কে আসছে? উকিল সাহেব। কবরে কে আসছে? আমেরিকার একটা বিশাল পয়সাওয়ালা। কবরে কে আসছে? ইংল্যান্ডের বড় ব্যক্তি। আসছে তো কি হয়েছে? আসছে তো কি হয়েছে? কবরে কে আসছে? এলেম চিনেছে। পদ্মপুকুর গ্রামে আমার বাপ ভাইরা, এলেম হলো মুহাম্মদ রাসূল। নবীর অনুসারীরা বসে বসে গভীর রাত পর্যন্ত দরুদ পড়েছে। নবীর গোলাম আসছে, নবীর গোলাম যখন কবরে যাবে, আল্লাহর নবীকে দেখে তারা চিনতে পারবে। নবীর ওসিলা দিয়ে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। কবরে কে ঢুকছে? নবীর গোলাম এসেছে। কবরে কে এসেছে?
ডাক্তার, চলবে না। কে এসছে? মাস্টার, চলবে না। কে এসছে? বলে বড় ব্যবসায়ী, চলবে না। কে এসছে? বড় অনেক ধন সম্পত্তির মালিক, চলবে না। কে এসেছে? নবীর গোলাম এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষের আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, এই দুনিয়াতে যতদিন বাঁচবে অবশ্যই আল্লাহ রাসূলের অনুসারী হয়ে বাঁচো। এ যুবকেরা আমার নবী দিওয়ানারা মনে রেখে দিও, কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আল্লাহর জান্নাতি সার্টিফিকেট। আরেকটু মুরাহাব্বতে হবে না? কবরে কে ডাক্তার বাবু যাচ্ছে, কে উকিল সাহেব যাচ্ছে, কে মিনিস্টার যাচ্ছে, কে কবরে যাচ্ছে, এটা কবর দেখবে না। কবর কাকে দেখবে? রাসূলের গোলামকে দেখবে। রাসূলের গোলাম কারা? রাসূলের গোলাম তো তারা যারা দুনিয়াতে যেখানে আমার রাসূলুল্লাহ নামে দরুদ হয়েছিল, আমার নবী পাকের কথা আলোচনা হয়েছিল, আমার নবীর প্রেমিকরা সেখানে এসে উপস্থিত হয়েছিল। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে তারাই হলো আল্লাহ পাকের জান্নাতি বান্দা। এই যুবকরে আমার নবী পাক জানিয়ে দিয়েছে ওই মক্কা জমিনে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, হে আমার সাহাবারে, তোমরা কি রাসূলুল্লাহকে মহব্বত করে ফেলেছো? আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া হুজুর আমরা অনেক মহব্বত করে ফেলেছি, জানের থেকে বেশি জীবনে ফ্রি টাইম দিতে রাজি, যেখানে যেখানে আপনি বলবেন সেখানে সেখানে গিয়ে আমাদের জীবনকে উৎসর্গ করতে রাজি রয়েছি। আল্লাহ নবী দো জাহানের সুলতান ওই সময় জানাতে লাগলেন, এ সাহাবারে, তোমরা সকলে ভালোবাসার সাথে বলো, সত্যি করে বলো, আমি রাসূলুল্লাহকে মহব্বত করেছো না করোনি? আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর অবশ্যই আপনাকে অনেক অনেক মহব্বত করে ফেলেছি। হযরত উসমান গনি জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উসমান আমার মাল দৌলত যা কিছু রয়েছে আমার হাবিবের জন্য সব কিছু উৎসর্গ করতে রাজি রয়েছি। আল্লাহ নবী উসমান গনিকে বলতে লাগলেন, এ বাবা উসমান, তুমি কি সত্য কথা বলছো বাবা? আল্লাহ নবী সাহাবী উসমানের কথা শুনে দয়ার নবী আমার বলেছিলেন, এ উসমানের শুনে রেখে দিও, তোমার নিয়ত যদি ঠিক থাকে, রাসূলুল্লাহকে যদি চিনতে পারো, তাহলে মনে রেখে দিও আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন, হে আমার সাহাবারা, আল্লাহ আমাকে ইলম দিয়ে পাঠিয়েছে, সর্বশ্রেষ্ঠ ইলম। এখানে আপনাকে আপনাকে আমাকে বুঝে নিতে হবে, আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ 114টা সূরা নাযিল করেছিল। আমার হাবিবুল্লাহ যেখানে যেখানে বিপদে পড়েছে সেখানে সেখানে লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াত দেওয়া হয়েছে। এখানে বুঝে নিতে হবে আল্লাহর সব থেকে বড় ইলম আল্লাহ একমাত্র তেনার বন্ধু মুহাম্মদ রাসূলকে দিয়েছে। কাকে দিয়েছেন ইলমটা? রাসূলকে দিয়েছেন। আর আমরা কারা? সেই নবীর গোলাম। কি গো, তাই তো নাকি? সেই নবীর গোলামকে যদি কোরআনের আয়াত শুনে ব্যাখ্যা করে করা হয়, সেখানে রাসূলের গোলাম বলবে, হুজুর এই রাত 1টা বাজতে যায়, আরবের ইমাম সাহেব আসলেও আমাদের কাজ হবে না, আরবের ইমাম সাহেব আসলেও কাজ হবে না। বলে কেন বাবা? ভাইজান একটু ঘুমের তো ব্যাপার থাকে, ওই তো এখানেই তো সমস্যা। আফ্রিকা জঙ্গলে জেগে জেগে নবীর গোলাম দরুদ শরীফ পড়ছে, রাত দেখেনে দিন দেখেনে, আল্লাহর নবী সব থেকে বড় এলেম, ওই এলেমের ওসিলা দিয়ে আল্লাহর নবীর গোলামকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে।
আল্লাহ নবীকে আল্লাহ সবথেকে বড় ইলম করেছেন, যে ইলমটা আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিরে জামান দাদা হুজুর পীর কেবলা ধরেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার পীর মুজাদ্দিরে জামান দাদা হুজুর পীর কেবলা ওই ইলমটাকে মহব্বত করার কারণে আল্লাহ পাক ওই দাদা হুজুর পীর কেবলার খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটি হুজুর এত বড় আলেম থাকার পরেও কিন্তু আলেম মানে ইলম আছে, একটা মৌলানা সাহেব হতে গেলে তার একটা সার্টিফিকেটের দরকার, এলেম আছে, কিন্তু সব থেকে মস্ত বড় এলেম আল্লাহ জেনাকে দিয়েছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সেই রাসূলুল্লাহর এলেম এত গভীর, সেই রাসূলুল্লাহর এলেমটাকে হাসিল করার জন্য আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ছুটে চলে গেছেন কোথায়? দাদা হুজুরের কাছে। দাদা হুজুরের কাছে থাকতে 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 স্পর্শে নিজের চোখে আল্লাহ পাক তেনার সবথেকে বড় মাহবুব মুহাম্মদ রাসূলের সাথে দিদার নসিব করিয়ে দিয়েছেন। এটাকে বলা হয় ইলম, হাকিকতের ইলম। ইলম যে দেখেছে, যে চিনেছে, যে আসল জিনিস চিনেছে, সেই কিনে মজা পেয়েছে। কথা বুঝছেন না? বোঝেন? যে নকল জিনিস খেয়েছে সে মজা পাবে না। তাহলে ইলম হলেন মুহাম্মদুর, কথা বলুন, রাসূলুল্লাহ। তাহলে এখানে মুহাম্মদুর রাসূল হলেন সবথেকে বড় ইলম। বসিরহাটি আল্লামা হুজুর দাদা হুজুরকে মহব্বত করে সবথেকে বড় ইলমের সাথে দিদার নসিব করেছিলেন। এই বাবা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন, তাই তো নাকি? এনার মধ্যে অনেক ইলম থাকার পরে তবে তো বুখারী শরীফ লিখেছেন। ওই ব্যক্তিটা সবথেকে মহব্বত বেশি করেছিলেন রাসূলকে। এই রাসূলুল্লাহ ওই মহব্বত, প্রেম, আসল ইলমকে ইমাম বুখারী চেনার জন্য আল্লাহ তার কবরের মাটিটাকে খুশবু করে দিয়েছিলেন। আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে বাড়ি, তিনি মস্ত বড় আলেম ছিলেন। আল্লামা নিসারউদ্দিন চলে এলেন দাদা হুজুর পীর কেবলার দরবারে। দাদা হুজুর পীর কেবলার দরবারে এসে নত স্বীকার করেছে যে হুজুর আমার কাছে ইলম আছে, কিন্তু এই ইলমে কাজ হবে না, এই ইলমে কাজ হবে না। বলে কোন ইলমে কাজ হবে? যে সব থেকে বড় জিনিস শিক্ষক গুরু আল্লাহর সব থেকে প্রিয়, ওই ইলমটাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট বানিয়েছে, ওই ইলমটা আমার দরকার আছে। দাদা হুজুর পীর কেবলা বললেন ঠিক আছে বসো, সোহবত অর্জন করো, বসো, তাসাউফের ইলম হাসিল করো। দাদা হুজুর পীর কেবলা সোহবতে আল্লামা নিসারউদ্দিন থাকতে 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 জান্নাতের সার্টিফিকেট সবথেকে উচ্চ ইলম মুহাম্মদ রাসূলের সাথে আল্লাহ দিদার করিয়ে দিয়েছিলেন। আজকের এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় সেই ইলমের কথা এখনো হচ্ছে। সেই ইলমেতে আল্লাহ আমাদেরকে এখনো বরকত দিয়েছে, চেনার ক্ষমতা দিয়েছে। তাই এখনো গুটি কতক মানুষ হলেও এখনো পর্যন্ত কোনো না কোনো পশ্চিম বাংলায় আলহামদুলিল্লাহ আমার রাসূল নিয়ে সবথেকে মূল্যবান ইলম নিয়ে চর্চা এখনো চলছে আর চলবে, বলুন ইনশাআল্লাহ। আর যদি কেউ মনে করে আগুন টাগুন জ্বালিয়ে সব ইলম টেলম সব পুড়িয়ে বরবাদ করে দেবো, আমি বলছি বাবা তুমি মূর্খের শহরে বাস করছো, মূর্খের শহরে বাস করছো। কেন আল্লাহ ডাইরেক্ট আমার রাসূলকে ইলম ওয়ালা বানিয়েছে। জোরে বলুন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর অনুসারীরা মনে রেখে দিও, আহারে আমার আল্লাহ কুরআনের মধ্যে কি জানাতে লেগেছে। আল্লাহ নবী কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই ওয়ালাকিন রাসূলুল্লাহ এই কথা শব্দটা ব্যাখ্যাটা তুমি তাফসীর খুলে দেখে নিও। হে নবীর গোলাম, ওয়ালাকিন রাসূলুল্লাহ এই শব্দের ব্যাখ্যা হলো আমি আল্লাহ, আমি সব থেকে বেশি আমার মুহাম্মদ মুস্তাফাকে আমি নিজে ইলম দান করেছি। এ নবীর দিওয়ানারা যারা আমার হাবিবকে মুহাব্বত করবে তারাই হলো জান্নাতের সার্টিফিকেট অর্জনকারী। যারা আমার নবীকে চিনবে না, যারা আমার হাবিবকে ভুলে যাবে, তারা ইলম কোনোদিন খুঁজে পাবে না। তাই আমার নবী পাক আজ থেকে 1000 বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছে, হে আমার সাহাবারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াথবুতাল জাহালু আইয়ারফাউ ইলমু। আমি আল্লাহ
তোমাদেরকে এলেম এখনো দিয়েছি, নবী চেনার শক্তি দিয়েছি। হে আমার গোলামেরা, যদি আমার রাসূলুল্লাহকে তোমরা চেনো, তাহলে আমি আল্লাহ এই দুনিয়া ধ্বংস করব না, এই দুনিয়া মিটিয়ে দেব না। যদি আমার রাসূলকে তোমরা ভুলে যাও, আমার সবথেকে বড় ইলম যদি তোমরা হারিয়ে ফেলো, এই নবীর গোলামীরা প্রকাশ্যে রাস্তার ধারে জিনা দেখতে পাবে, প্রকাশ্যে রাস্তার ধারে ব্যভিচারী দেখতে পাবে, প্রকাশ্য রাস্তার ধারে নারীদের কাছে অন্যায় পাবে, প্রকাশ্যে রাস্তার ধারে নারীদের সাথে অন্যায় দেখতে পাবে। এই নবীর গোলামীরা মনে রেখে দিও, আজকে দিনে আমরা দেখতে পাচ্ছি কোথায় আমেরিকা, ইংল্যান্ড তো অনেক দূরের কথা, আমার ভারতে, আমার পশ্চিম বাংলাতে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্য আমরা সুস্থ মস্তিষ্কের মানুষ হওয়ার পরে আমরা রাস্তার ধারে আমার স্ত্রীকে এমন ভাবে দাঁড় করিয়ে রাখি যেমন আমার স্ত্রীদের দেখলে অন্য পর পুরুষরা অন্যরকম মনে করে ফেলে, অন্যরকম সিচুয়েশনে এসে যায়। জিনার গুনাহ হয়, চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়। এ নবীর গোলাম, এমনও পরিস্থিতি চলছে যেখানে আমার ঘরের মেয়েটা প্রকাশ্য জিনার মধ্যে লিপ্ত হচ্ছে। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এইরকম জিনা ব্যভিচারী করতে পারে না গো। এই যুবকেরা, তাই তো আল্লাহ নবীর অনুসারীরা হলো সাহাবা হুজুরা, আল্লাহ নবীর গোলামরা হলো আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা জানিয়ে দিয়েছিল, এ দুনিয়ার মানুষের খবরদার, আমার রাসূলকে হারিয়ে ফেলোনি, আমার নবীকে ছেড়ে দিওনি গো। আমার নবীর অনুসারী যদি হতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে ইয়াউমাল কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সার্টিফিকেটের ওসিলায় জান্নাতি বানিয়ে নেবে। আজকে তো আমরা ইলম থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ বলেন ইলম তুলে নেবো আমি, এই নবী সেনার ইলম তুলে নেবে আল্লাহ। কোটি কত মানুষ বসে আছে, আর 5টা বছর 2 বছর অপেক্ষা করুন, মাহফিল হবে, প্রকাশ্য অপমান হবে, আমি বলে দিচ্ছি। আমার কথা মনে হয় খারাপ লিখছেন নাকি গো? কষ্ট হচ্ছে? প্রকাশ্যে আপনি 2 বছর অপেক্ষা করুন, মাহফিল হবে, প্রকাশ্যে অপমান করা হবে। কেন? মানুষরা আর এই কাজগুলোকে সাপোর্ট করবে না, এই কাজগুলোকে মানুষ আর সাপোর্ট করবে না, চিনতে পারবে না কাকে? নবী। যদি নবীর প্রেম চেনা পরিচয় থাকতো, তাহলে তারা কিন্তু এসে বসে বসে নবীর প্রেমে দরুদ পড়ে ধন্য হয়ে যেত। জোরে বলে, এই সময়টা কিন্তু থাকবে না, চলে যাবে আর কিছুদিনের মধ্যে। কেন? মানুষ দুনিয়ার ইলম হাসিল করে বলবে আমি তো বিশাল বড় ব্যক্তি, বিশাল বড় ব্যক্তি, আমি দুনিয়ার ইলম হাসিল আছে আমার কাছে, এক একটা সই করব, অনেক বড় জায়গায় এন্ট্রি হয়ে যাবে, আমি বিশাল বড় মানুষ, আমার কাছে অনেক কিছু আছে, ইলম আছে, শিক্ষা আছে। না বন্ধু, না, তোমার কাছে দুনিয়ার ইলম আছে, জান্নাতের ইলম নেই। কথা ঠিক না ভুল বলছি? একটা মানুষ, ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়ার ইলমের মধ্যে ডুবেছিল, কিন্তু যেদিন থেকে আমার রাসূলের ইলমটাকে হাসিল করেছিল, আল্লাহ তাআলার উপরে খুশি হয়ে আল্লাহ তাকে ওলি বানিয়ে দিয়েছিল। আপনি কি বলছেন? আল্লাহর ওলি ইমাম হারেবারেশ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার ইলম তেনার মধ্যে ছিল, তিনি যেদিন থেকে আমার রাসূলের মহব্বত ইলমটাকে চিনতে পেরেছে, না এটা আসলে ইলম, এই ইলমটা হাসিল করতে গিয়ে জঙ্গলে চলে গিয়েছিলেন। ওই জঙ্গলে গিয়ে আল্লাহর নবীর দিদার লাভ করে আবারও এই দিল্লির জমিনে এসে ইসলামের কাজ করেছেন। তিনি হারেবারেশ রাহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমে আল্লাহ তাকে ওলির দরওয়াজা দিয়েছে। আপনি কি বলছেন? আমার আলোচনা কষ্ট পাচ্ছেন? এই ইলমটা কিন্তু হারিয়ে যাবে। আমি একটা ব্যাখ্যা নিয়ে একদম 2 ঘন্টা ওয়াজ করব, একটা কথার উপরে আমি 2 ঘন্টা ওয়াজ করব। কেন? আজকের যে ইলম আমরা ধরছি, ইলম হলো শিক্ষা, আর শিক্ষাটা সবথেকে উত্তম শিক্ষা হলো রাসূলকে চেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে উত্তম শিক্ষা কি? নবীকে চেনা। আজকে দেখছেন না, আমার নবীর পরিচয় দিতে গিয়ে আবারও প্লাকার্ড দিতে হচ্ছে, কি আই লাভ মোহাম্মদ মুস্তাফা, মানে পরিচয় দিতে হচ্ছে যে আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি বলে প্লাকার্ড দিতে হচ্ছে, নতুন করে আবার পরিচয় ঘটাতে হচ্ছে। কিন্তু মনে রেখে দিও, আমার রাসূল জানিয়ে গেছেন 1500 বছর আগে, আল গিনা ইউনফিতুন নিফাকু ফিল কলব,
আমার এমনও উম্মত হবে তাদের মুখে অনেক বড় দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, তাদের অন্তরটা কিন্তু হিংসায় ভরা থাকবে। তাদের অন্তর হিংসায় ভরা থাকবে, ভাই ভাই মারামারি করবে, বাপ বেটাকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে না, ছেলে মেয়ের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা থাকবে না, যে যার মতো উবড়ো খুবড়ো ইচ্ছে মতন চলাফেরা করবে। বলছে আমার ব্যক্তিগত স্বাধীনতা, এটা আমার ব্যাপার, আমি কি করে চলবো না চলবো এটা হুজুর বলে দেবে কেন? না, হুজুর বলছে এই জন্যে কেন সর্বশ্রেষ্ঠ ইলম যাকে আল্লাহ দিয়েছেন তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা। তেনার অংশীদার যদি তুমি হতে পারো, আল্লাহ এর ওসিলায় তোমাকে জান্নাতি হিসেবে কবুল করতে পারে। তুমি সব থেকে বড় নিয়ামত পেয়েছো, ওই নিয়ামতটাকে তুমি পায়ের দ্বারা সরিয়ে দিচ্ছ। আর হুজুররা এটা বললে অনেকের রাগ হয়, অনেকের কষ্ট হয়, অনেকের জ্বালা হয়, আরে হুজুর এটা বলছে কেন, ওটা বলছে কেন? না, আমাকে স্বাধীনতা দিন আপনারা, প্রত্যেকটা আলেমকে আপনারা স্বাধীনতা দিন বলার জন্য। হুজুর বলুন কেন? আপনি জানেন না আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী? কি গো, ইতিহাস পড়েছেন না পড়েন? জাতির জনক কে? মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী তিনি তেনার ছোট্ট বই আমার কাছে আছে, ওই ছোট্ট বইয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, একজন বই লিখেছেন, তিনিও একটা গায়ের মুসলমান। এই মহাত্মা গান্ধী বলেছেন, সব মনীষীদের বই পড়েছি আমি, জীবনে পড়েছি, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ মনীষী হলেন মুহাম্মদ মুস্তাফা। জোরে বলুন, কে বলছে? জাতির জনক। জাতির জনকের কাছে অনেক শিক্ষা ছিল, কিন্তু ওই শিক্ষাটাকে তিনি ভেরিফাই করেছিলেন, ওই শিক্ষাটাকে তিনি গবেষণা করেছিলেন, সব মনীষীদের জীবন দেখে নিয়ে তারপরে সর্বশ্রেষ্ঠ নবীর জীবনটা দেখে বললেন ইনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা। তাই আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তিনাকে ইলমের আধার করেছে। আর একটু জোরে বলা যাবে না? তাকবীর দেন, নারে তাকবীর। তিনি একজন গায়ের মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে তিনি বলছেন যে সব থেকে শ্রেষ্ঠ হলো মুহাম্মদ রাসূল। আর আমরা মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আপনি কি বলছেন? তাহলে আমাদের ভেরিফাই, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, সেই জ্ঞানে জ্ঞানিত হওয়ার দরকার যে জ্ঞানটা আল্লাহ নিজে আমাকে আপনাকে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা। কি গো আমার বাপ ভাইরা, সেই জ্ঞানে জ্ঞানিত আমার হওয়ার দরকার ছিল, আপনাদের হওয়ার দরকার ছিল, কিন্তু আজকের দিনে সেই জ্ঞানে জ্ঞানিত আমার হতে গেলে ওই যে এক ধরনের ইবলিশ শয়তান আছে, ইনজেকশন দেবে, বলছে কোথায় যাচ্ছিস টুপি পরে? বলে নামাজ পড়তে যাচ্ছি। দাঁড়া, তোর দোকানে খদ্দের এসেছে। আমি বলে দিয়ে যাচ্ছি, আপনি একটু ভেরিফাই করবেন। আপনি যদি ব্যবসায়ী হন, সারা দিন মাছি মারবেন, যেই জোহরের নামাজের আজান হয়ে যাবে, নামাজের সময় হবে, দেখবেন 10টা 20টা খদ্দের তাড়াতাড়ি করে চলে আসবে, আর আপনি ছাড়তেও পারবেন না, না গিলতে পারছেন না ফেলতে পারছেন। বুঝতে পারছেন? না গিলতে পারছেন না ফেলতে পারছেন, না খদ্দের ছাড়তে পারছেন না নামাজ ধরতে পারছেন। বলে যা হবে হবে, দুনিয়াদারি, দোকান তো খুলেছি, খদ্দের এসেছে ছেড়ে দিই, যা হবে হবে, ও নামাজ কাজা করে নেব না। এখানেই আপনি হারা হয়ে গেলেন, এখানেই আপনি ডিসমিস করে ফেললেন। আপনার উপরে ইয়াকিন থাকার দরকার, ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রুজির মালিক। কে মালিক? কে মালিক? খোদার কসম করে বলছি, আল্লাহ রুজির মালিক। বিশ্বাস রাখুন, ইয়াকিন রাখুন, যখন আল্লাহ দেবে তাহলে নামাজ অবস্থায় আমি থাকব, খদ্দের আমার জন্য আমার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকবে। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দিয়ে পরীক্ষা, ইমতিহান, যে তুমি নামাজের দিকে আছো, আমলের দিকে আছো, না দোকান বা দুনিয়াদারির দিকে আছো। তখনই আমার আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। এই পরীক্ষাতে তুমি যদি পাশ করো না, সব থেকে উত্তম ইলম মুহাম্মদ রাসূলের প্রকৃত ভক্ত অনুসারী এই ব্যক্তিটা অবশ্যই সে তার দোকানের খদ্দেরকে ছেড়ে দিয়ে হলেও আল্লাহর নবীর গোলাম গিয়ে মসজিদে নামাজে দাঁড়িয়ে পড়েছে, আমি আল্লাহ তাকে এত দেওয়া দেব কেউ হিংসা করে তাকে কমিয়ে ফেলতে পারবে না। আর একটু জোরে বলুন। বিশ্বাস একটু হারিয়ে যাচ্ছে, সম্পর্ক একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা হলো কি, গ্রামে অনেক মানুষ বাস করে, বলে কোথায় যাচ্ছিস? বলে ওয়াজের মাহফিলে। গিয়ে কি হবে? পাবি কি? বলে তাবারুক পাবো। নিয়ত গড়বড় হয়ে যাচ্ছে। খারাপ না আমার কথা, নিয়তটা একটু গড়বড় হয়ে গেল। বলে কোথায় যাচ্ছিস মা? এই মা রাত্রিরে কোথায় যাচ্ছিস? বলে মাহফিলে যাচ্ছি। আর মাহফিলে আসার নাম করে এখন কোথায় কি করছে আল্লাহই জানে। নিয়ত গড়বড় হয়ে যাচ্ছে। কথা বুঝলেন না? একটু বললাম, কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে?
আল্লাহর নবী হলেন সবথেকে বড় ইলম। আর আপনি যখন ভালোবাসেন বলছেন, তখন কিন্তু আপনার পরিচয় দিতে হবে কি দিয়ে? এই ঈমানি মাহফিলে আপনার সময়টাকে কাটিয়ে বলতে হবে, আমি ধন্য আমার রাসূলের অনুসারী হয়ে, আমি আমার নবীর প্রেমিক হয়ে আমি ধন্য হয়ে গেছি। আল্লাহ আমাকে নবীর মাহফিল দিয়েছে, মানে সঠিক ইলম আমি অর্জন করতে পেরেছি। আজকে নতুন করে আবার আই লাভ মোহাম্মদ মুস্তাফা প্লাকার্ড দিয়ে আবার পরিচয় দিতে হচ্ছে। তাই একটুখানি আমার নবীর গোলামদের বলবো, এই আই লাভ মোহাম্মদ মুস্তাফা যে বিষয়টা এসেছে, এই নিয়ে আলহামদুলিল্লাহ অনেকে অনেক রকম আলোচনা করেছে, কিন্তু আমি ছোট্ট করে একটু আপনাদেরকে আল্লাহর নবীর নামের প্রকাশ ঘটাবো। আমার সাথে সাথে একটু আপনারা বলবেন, কষ্ট হবে না তো আপনাদের? একটু বলবেন, আমার সাথে সাথে নবীর নামটা নেবেন, কেন দেখি আবারও যদি আল্লাহ আমার রসুলের নামের বরকতে যদি আমাদের হেফাজত করে, দেখি আল্লাহ যদি ইলমের দরওয়াজা আমাদের জন্য খুলে দেয়, নবীকে সঠিকভাবে চেনার যদি আল্লাহ ক্ষমতা দেয়, একটু মোহাব্বতে আমরা সবাই বলবো, ঠিক আছে? रहेगा सदाए हमारी जुबां पर, रहेगा सदाए हमारी जुबां पर, आई लव মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। এটা আমার সাথে জোরে বলা যাবে না? আমার যুবক পিছনের বাবাজির একটু বলা যাবে না? জোরে বলতে হবে তো নাকি? শুধু ফ্ল্যাকার টাঙালে হবে না, একটু এলমের জায়গা থেকে আমার নবীর নাম নেবো। যদি আল্লাহ নবীর ওসিলা আমাদেরকে কবুল করে, তাহলে ভালোবাসা একটু নেওয়া যাবে। আমার আলোচনা, আমি অনেক আলোচনা রয়েছে, অনেক আলোচনা করব আপনাদের সাথে, যদি আপনারা একটুখানি ধৈর্যের পরিচয় দেন, ব্যাস বাকি আল্লাহর মর্জি। रहेगा सदाए हमारी जुबां पर, आई लव, আই লাভ, रहेगा सदाए हमारी जुबां पर, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, हमारे तो ईमान का है ओ मकसद, आई लव मोहम्मद, नबी की मोहब्बत का इकरार करना, नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इजहार करना, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद मोहम्मद की प्रचार करना, फर्ज हम पे सरकार से प्यार करना। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা, সবথেকে উত্তম ইলমকে চেনা, এটা আমার জন্য ফরজ। জোরে বলুন, এটা আমার জন্য, আপনার জন্য ফরজ। मोहम्मद मोहम्मद की प्रचार करना, फर्ज हम पे सरकार से प्यार करना, पुकारो हर लम्हा नाम अहमद, पुकारो हर लम्हा नाम अहमद, आई लव মোহাম্মদ, আই লাভ, জোরে জোরে আরো একটু উচ্চ জোরে, आई लव मोहम्मद, रहेगा सदाए हमारी जुबां पर, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, हमारे तो ईमान का है ओ मकसद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। একদম শেষের দিকে, के बूढ़े ज़बा और बच्चे भी बोले, के बूढ़े ज़बा और बच्चे भी बोले, फलक से उतर कर फरिश्ते भी बोले। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর ফেরেশতারাও নবীকে মহব্বত করে, রাসূল রাসূল নবী নবী করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। के बूढ़े ज़बा और बच्चे भी बोले,
फलक से उतर कर फरिश्ते भी बोले के बादल के कतरे कतरे भी बोले आइला आइला मोहम्मद रहेगा सदाए हमारी जुबां पर आइला आइला मोहम्मद हमारे तो ईमान का है ओ मक़सद आइला मोहम्मद आइला मोहम्मद तकबीर देना नारे तकबीर মাসলাকে মুজাদ্দির জামান হিজবুল্লাহ একদম শেষের দিকে ছোট্ট করে এটা বলে আমি আমার আলোচনার দিকে সরে যাব কবি ভি हमसे हिजरत का सफर भूला न जाएगा কখনো আমার নবীর অনুসারীরা ভক্তরা নবীকে ভুলবে না বলুন ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा अबू अय्यूब अंसारी का घर भूला न जाएगा सुभान अल्लाह तकबीर देन ना नारे तकबीर একদম শেষের দিকে এই কথাটা বলে শেষ শাহাদাত हो